বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার মুরব্বীদের, ভাইদের, প্রিয়জনদের কাছে আবেদন করছি, আপনারা দেখবেন মক্কার লোক, মদিনার লোক, যারা খাঁটি আরব লোক, তারা বেশি তাসবিহ তাহলিল পড়ে না, বরং কেউ কেউ তো এটাকে বিদআত মনে করে। তাদের ওজিফা কি জানেন? এক তো ফরজ নামাজ তারা কখনোই ছাড়বে না, যাই হয়ে যাক। তাদের সবচেয়ে ফ্যাশনেবল মেয়েও যদি থাকে, একেবারে আধুনিক ধরনের মেয়েও যদি থাকে, নামাজের সময় হলে লম্বা চাদর গায়ে দিয়ে নামাজ পড়ে নিবে। সে রাস্তা দিয়ে যেতে থাকুক, সফরে থাকুক, বালির উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেউ না থাকলে স্বামী স্ত্রী নিজেদের জামাত করে নিবে। এক তো তারা ফরজ নামাজ ছাড়ে না, দ্বিতীয়ত নামাজের সময় তারা যতটা সময় পায় কোরআন তেলাওয়াত করে। তাহলে কোরআনের চেয়ে বড় ওজিফা, উত্তম ওজিফা আর কোনটি হতে পারে? আর তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলা শিক্ষা দিয়েছেন, সংক্ষিপ্ত দোয়া, সেগুলা তারা পড়তে থাকে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব তারা পড়ে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সেটা তারা পড়ে নেয়। আর সিজদায় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীসু ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা তারা পড়ে নেয়। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া ওজিফা পড়ে। সুতরাং আপনারা সারা দিন পড়তে থাকুন, তবুও তাদের মোকাবেলা করতে পারবেন না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে এলেন। তখন উনার বিবি হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে খেজুরের বিচি রেখে কিছু পাঠ করতে ব্যস্ত ছিলেন। নবীজি উনাকে ডিস্টার্ব না করে ফিরে গেলেন। এখান থেকে এই মাসালা বোঝা গেল, যদি কোনো ব্যক্তি ওজিফা পাঠ করে, ওজিফা পড়ে, তাকে বিরক্ত করা যাবে না, সালামও দেওয়া যাবে না। কারণ আল্লাহ এবং তার মধ্যে একটা সম্পর্ক তখন সৃষ্টি হয়, সেই সম্পর্কের মাঝে বাধা হওয়া যাবে না। তার মন আল্লাহর সাথে যুক্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ পর আবার স্ত্রীর ঘরে এলেন। স্ত্রী তখনও ওজিফা পড়ছিলেন। হুজুর আবার বাইরে চলে গেলেন এবং বেশ কিছুক্ষণ পর আবার এলেন। আবার দেখলেন স্ত্রী তখনও জিকিরে মগ্ন। এবার নবীজি বললেন, কবে থেকে এই ওজিফা পড়ছো তুমি? তিনি বললেন, হুজুর, আপনি তো ঘরে ছিলেন না, ইশরাকের পর থেকে বসে এইসব পড়ছি। তখন নবীজি বললেন, আমি তোমাকে কয়েকটি কলমা শিখিয়ে দিচ্ছি, যদি তুমি 3 বার এই কলমাগুলি পড়ে নাও, তাহলে এর সওয়াব তুমি সারা দিন যা পড়েছো তার চেয়ে বেশি হবে। সেই কলমাটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 বার পড়ে নাও, এটাই তোমার সারা দিনের ওজিফার চেয়ে বেহতর হবে। এই কারণে সব সময় মনে রাখবেন যে এই লোকেরা সুন্নতের অনুসারী, ফরজের পাবন্দি করে কোরআন তেলাওয়াত করে মালামাল হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করছেন। তারা বাম হাতে তসবিহ পড়ে না। তারা বলে বাম হাত জিকিরের জন্য নয়, ডান হাত হলো জিকিরের জন্য। হযরত আব্দুল হাদী রহমতুল্লাহ আলাই, তিনি একটি পাতলা সবুজ কাপড় ছিল, সেটা দিয়ে তসবিহকে জড়িয়ে ধরতেন, সেটার উপর দিয়ে তসবিহ পড়তেন। কোনো খাদেম জিজ্ঞেস করলেন যে, হযরত, আপনি কাপড় দিয়ে তসবিহ ধরেন কেন? তিনি বললেন, ভাই, এই নোংরা হাত দিয়ে পবিত্র তসবিহকে আমি কিভাবে ধরব? অথচ তারা পবিত্র হওয়া সত্ত্বেও নিজেদেরকে অপবিত্র, গুনাহগার মনে করতেন। আর আমরা সারা দিন গুনাতে ডুবে থেকেও নিজেদেরকে পবিত্র মনে করি।